হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেবো অ্যাক্টররা যখন টিকটকার কেউ যদি কোনো আওয়াজ করে আমি কিন্তু হেতারের একটার নয় কই দিলাম। নাস্তা খাইছো? নাস্তা যাদেরকে একসময় টিকিট কেটে দেখতেন এখন তাদেরকে ফ্রি দেখা যায়। আজ মন খুশি মন মোরে বসি মন মোর নীলা একসঙ্গে এত জনেরা তুমি শোনো। তো যাই হোক, আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, সে হলো বাংলাদেশি অ্যাক্টর বিদ্যাসী নামিম। তার টিকটক ভিডিওগুলো বলিউড স্টাইল। শুধু বলিউড নয়, কখনো কখনো হলিউডের মতো। মানে ওয়ার্ল্ডের সব কালচার তার টিকটক ভিডিওগুলোতে দেখা যায়। বর্তমানে তার টিকটকের ফলোয়ার সংখ্যা 1.6 মিলিয়ন। এনিওয়েজ, প্রচুর সাবিলা নূর, যাকে দেখলে খুব ইনোসেন্ট মনে হয়। সাবিলা নূর এই পর্যন্ত বেশ কিছু নাটক এবং টিভিসিতে কাজ করেছেন। আর আপনারা তো জানেনই সাবিলা নূরের জনপ্রিয় নাটকের নাম কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তুই আবার কি করো? সাবিলা নূর 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে ভিডিও আপলোড করা শুরু করেন টিকটকে। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা 5 লাখের উপরে। সো এর পরে বাংলার মেগা স্টার অপু বিশ্বাস। তোমায় দেখতে দেখতে আমি যেন অন্ধ হয়ে যাই। ছোটবেলায় সবচেয়ে বেশি অপু বিশ্বাসের ছবিগুলো দেখেছি। আজ মন খুশি মন মোরে বসি মন মোর নীলা। কে কে এখন অপু বিশ্বাসকে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অপু বিশ্বাসের সাথে সাকিব খানের ছবি দেখতে চান কে কে, সেটাও জানাবেন, কারণ তারা ছিল বেস্ট জুটি। আপনার কি মনে হয় কখনো কি সম্ভব সাকিব খান এবং অপু বিশ্বাসের নতুন ছবি বের হওয়া? কমেন্টে জানাবেন। সো এর পুশি ইয়াং হিরোইন পূজা চেরি। কল দিতে কল। কেমন আছো? সে বাংলাদেশি ফিল্ম অ্যাক্টর অ্যান্ড মডেল। সবচেয়ে বেশি প্রশংসা কুড়িয়েছেন পোরামন 2 ছবি করে। পূজা চেরি তার টিকটক আইডিতে সবচেয়ে বেশি নাচের ভিডিও আপলোড করে থাকেন। না, আসলে এটা ভুল তথ্য। তার আইডিতে শত শত লিপসিং ভিডিও রয়েছে। এতগুলো মানুষের সংসার কি করে চলবে, তারা বাঁচবে কি করে, তাদের কথা একবারও ভাবলো না। সে তার টিকটকে প্রথম ভিডিও আপলোড করেন 2020 সালের শেষের দিকে। বর্তমানে তার টিকটক আইডির ফলোয়ার সংখ্যা 1.3 মিলিয়ন। আমার দেখা সবচেয়ে বেশি টিকটক ভিডিও আপলোডকৃত অভিনেত্রী হলেন পূজা চেরি। ব্লক নয়, ইগনোর করতে শিখো। সো এর পর সাদি আইমান। টিকটক তার অসংখ্য ভিডিও রয়েছে, তবে এই পর্যন্ত তার স্পেসিফিক কোন আইডি পাওয়া যায়নি। এরপর রয়েছে বাংলার আরেক ক্রাশ টটিনি। হ্যাঁ, এত সুন্দর পরীক্ষিত ফুল দিয়ে সাজিয়ে দিলে আরো অনেক সুন্দর লাগবে। আর হ্যাঁ, আজকে আপনার ক্রাশের ছবি কমেন্ট বক্সে পোস্ট করবেন, তবে কেউ যেন না দেখে মুখে ফুল দিয়ে পোস্ট করবেন। সো এর পরে নাটকের আরেক পরিচিত মুখ তানজিন তিশা। ঢং বন্ধ করতে বলতেছ? মেয়েরা তো জন্মগত ডঙ্গি হয়, ঢং আবার কেমনে বন্ধ করে? বর্তমানে তার টিকটক আইডি ফলোয়ার সংখ্যা 1.3 মিলিয়ন। এনিওয়েজ, এর পরে বাংলাদেশি ফিল্ম অ্যাক্টর অ্যান্ড মডেল নুসরাত ফারিয়া। যেমন তার কণ্ঠ তেমন তার নাচ, যার ফলে তাকে বলা হয় বাংলা নুরা ফাতি। আচ্ছা, তার অভিনয় ভালো লাগে নাকি তার গান ভালো লাগে কমেন্টে জানাবেন। এনিওয়েজ, এর পর কেয়া পায়েল, যে নাটক অলরেডি সুনাম করেছেন। কেয়া পায়েল সেই বিশ্বের ট্রাভেলিং যাত্রাগুলো তার টিকটক ভিডিওর মাধ্যমে দেখায়। ইতিমধ্যে তার ফলোয়ার রয়েছে 2.3 মিলিয়ন। তার চেহারাটা কেন যেন পরিচিত লাগে অনেক। সো এর পরে জিয়াউল হক পলাশ।
তার টিকটক আইডি ফলোয়ার সংখ্যা 1.8 মিলিয়ন। সে টিকটকে তেমন কিছুই করে না, জাস্ট ডিফারেন্ট আপডেটগুলো দিয়ে থাকে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি জিয়ালক পলাশ, আপনাদের কাবিলা। আমি আসতেছি। তবে জিয়াউল হক পলাশ আইডি দেখে চুপ থাকতে পারলেন না মার্জুক রাসেল। আমার নাম কাবিলা, আমি নোয়াখালী চেয়ারম্যানের হলা। এই কথা শোনার পর কেউ যদি কোনো আওয়াজ করে, আমি কিন্তু হেতারে রাখতাম নয়, কই দিলাম। মার্জুক রাসেলের ফলোয়ার সংখ্যা প্রায় 1 মিলিয়ন। তবে তার টিকটক ভিডিও দেখতে হলে একটু বেশি লিজেন্ড হতে হবে। চুমা খাইলাম তাতেও ফরমালিন। মানে তাতে রিস্ক করে টিকটক ভিডিওগুলো দেখতে হলে একটু বেশি লিজেন্ড হওয়া প্রয়োজন। তোর মনটাকে আমি টুকরো টুকরো করে দেবো। আমার ভেতরের কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা, কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে। হায় রে, কই যাইতাম, সবকিছুই নাকি শিমুলের কাছে। এই জন্যই তো বলা আপনার লিজেন্ড হতে হবে। এনিওয়েজ, এরপর সে তাহাসান, যদিও সে টিকটকে আহামরি কোনো ভিডিও আপলোড করে না, বাট তার ভেরিফাই আইডি রয়েছে যেখানে বিভিন্ন মেসেজ সেন্ড করে থাকে। সন্তানদের ইন্টারনেট ইউসেজ নিয়ে আমরা বাবা মারা চিন্তিত থাকি, এটাই স্বাভাবিক। যেটা করতে পারি তাদের ইন্টারনেট ইউসেজটা যেন সেফ হয় সেটার ব্যবস্থা করা। এনিওয়েজ গাইস, এরপর সে নাটকের কুইন মেহজাবিন। তাকে আমি অশ্লীল কাপড় চোপড় কমই দেখেছি। বর্তমানে তার টিকটক ফলোয়ার সংখ্যা রয়েছে 2.6 মিলিয়ন। আচ্ছা, তার সাথে কোন নায়কের জুটি ভালো লাগে কমেন্টে জানাবেন। এনিওয়েজ গাইস, এরপর হচ্ছে পূর্ণিমা, যার টিকটক ভিডিও নিয়ে অনেক আগে একটি ভিডিও বানিয়েছিলাম। মনে করেন আমি গেছিলাম, ঠিক আছে, বড় ভাইয়ের লাগে বসছিলাম, ঠিক আছে, এগুলো কিছুই হইব না। পূর্ণিমা সময় পেলে টিকটকে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকে। পূর্ণিমা কি আপনার ক্রাশ কমেন্টে জানাবেন। বর্তমানে তার ফলোয়ার সংখ্যা 1.7 মিলিয়ন। এরপর রয়েছে প্রার্থনা ফারদিন দিঘি, যাকে সবাই ছোটবেলা থেকে চিনে তার অভিনয়ের জন্য, কিন্তু বড় হওয়ার পর থেকে বেশিরভাগ সময় তাকে টিকটকে দেখা যায়। বর্তমান তার ফলোয়ার সংখ্যা 2.4 মিলিয়ন। কাগজ কে দো পঙ্খ লেকে উড়া চলা যায়। এনিওয়েজ, এরপর হচ্ছে মৌসুমী, বাংলা ফিল্মের অন্যতম একজন নায়িকা। হ্যাঁ, তার কথা নতুন করে বলার কিছু নেই। সে টিকটকের পাশাপাশি লাইক ভিডিও করে থাকেন এবং লাইকিতে লাইভও করে থাকেন। এমনকি গুঞ্জন রয়েছে লাইকি থেকে বিপুল পরিমাণ অর্থ তাকে দেওয়া হয়। এক্সকিউজ মি, আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে কার্ড আছে? জি আছে। কিরকম? শুধু সেই নয়, তাহার হাজবেন্ড ওমর সানি টিকটকে লাইকিতে ভিডিও করে থাকেন। ওমর সানি বেশ কিছু টিকটক ভিডিও আমার কাছে অনেক ভালো লেগেছে। এনিওয়েজ, আজকের পরে অ্যাক্টরদের কাহার ভিডিও আপনার কাছে অনেক ভালো লেগেছে, মানে কাহার টিকটক ভিডিও আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এন্ড ফলো করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট তো অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।